আসসালামু আলাইকুম। আমি ট্যাক্স লয়ার তুরাগ। কি খবর সবার? সবাই আশা করি ভালো আছেন। আজকের যে টপিকটা হতেছে টিন সার্টিফিকেট। অনেকেই টিন সার্টিফিকেট করেন বা করছেন বা টিন সার্টিফিকেটের সাথে অনেকেই পরিচিত আছেন। কিন্তু এই টিন সার্টিফিকেটের এগেইনস্টে যে আপনার দিতে হয়, ট্যাক্স রিটার্ন দিতে হয় অথবা টিন সার্টিফিকেটের বিপরীতে যে ট্যাক্স রিটার্ন দিতে হয়, ওই বিষয়টা সবাই অবগত না। যখন দেখা গেছে কি আপনার নির্ধারিত কর সার্কেল থেকে যখন একটা আ নোটিশ যায়, তখন আপনি এটার বিষয়ে অবগত হন যে, "আরে আমি তো একটা টিন সার্টিফিকেট করছিলাম। এখন ওইটার কি খবর? ওইটা থেকে মনে হয় আসছে।" কিন্তু এখন আমি বলব যে, এটা নোটিশ আসার আগে আপনার রিটার্নটা সাবমিট করা দরকার। আর যখন এই রিটার্ন সাবমিটের প্রশ্নটা আসে, তখনই আপনারা কি করেন যে, কোনো বটতলার উকিল অথবা কোনো তালতলার উকিল অথবা কোনো কম্পিউটারের দোকান অথবা কোনো টেলিকমে ঢুকে কি করেন? মানে মন গড়া একটা রিটার্ন সাবমিট করে দিয়ে আসেন। আরে ভাই, এটা তো এরকম না যে, মন গড়া একটা কাজ করে দিলাম, তাতেই হয়ে যাবে। আপনি মন করা কাজ করলে যে আজকে করতেছেন এটার খেসারত পরে দিবেন। এখন ধরেন সাপোজ আপনি আজকে কোনো বটতলার উকিলের মাধ্যমে, তালতলার উকিলের মাধ্যমে অথবা কম্পিউটারের কোনো দোকান থেকে অথবা কোনো বড় ভাইয়ের কাছ থেকে আপনি রিটার্নটা সাবমিট করে নিছেন। আপনার সাময়িক কাজ হয়ে গেছে। কিন্তু আপনার যে টোটাল অ্যাসেটটা কত হইছে, কত দিছে এটা কি আপনি জানেন? আপনার এই যে ওইখানে একটা সম্পদের বিবরণ আছে, আপনি ওইটা কি জানেন? আপনার আয় ব্যয়ের বিবরণীটা কি জানেন? ওরা তো করে দিল আপনাকে। তো আমি বলব ১ম অবস্থায় যখন রিটার্ন সাবমিট করবেন, ১ম অবস্থায় না, যখন উকিলের শরণাপন্ন হবেন অথবা আপনার রিটার্নটা যখন সাবমিট করবেন, তখন কিন্তু অবশ্যই কোনো প্রকার মানে হেজিটেশন না করে, কোনো দ্বিধাদ্বন্দ্ব না বুঝে সোজা একজন উকিলের কাছে যাবেন। সোজা উকিলের কাছে যেয়ে আপনার পুরা মানে ইনকাম, আপনার মানে টোটাল আয় আরকি, আপনার জায়গা সম্পদ সবকিছু তার কাছে বলে বুঝে, হ্যাঁ? তারপরে আপনি মনে করেন যে ইয়েটা করবেন। কি বলে? রিটার্নটা মানে রেডি করবেন, তারপরে আপনি রিটার্নটা সাবমিট করবেন। এখন যদি আপনি এই রিটার্নটা সাবমিট করার আগেই নিজে অনেক কিছু বুইঝা মনে করে যান, তাহলে তো ভবিষ্যতে আপনার আ বাধার সম্মুখীন হবেনই। যেমন দেখা গেছে কি আপনার টোটাল অ্যাসেটের উপরে সম্পূর্ণ অ্যাসেট এবং যে ইনকামটা দেখা গেছে ওই ইনকামের সাথে যোগ করে আপনারে একটা ট্যাক্সের আ স্ল্যাব ধরায় দিল। অথবা দেখা গেছে এই ট্যাক্সের একটা বড় একটা অ্যামাউন্ট আপনার বাসায় নোটিশের মাধ্যমে পাঠাবে যে এই টাকাটা ট্যাক্স আপনার কাছে সরকার পাওনা হয়েছে, আপনি ট্যাক্সটা প্রদান করেন। তো এই সমস্যাগুলা থেকে বাঁচার জন্য হলেও এট লিস্ট আপনি মানে কর উকিলের বা কর আইনজীবী অথবা ট্যাক্স লয়ারের শরণাপন্ন হবেন। শুধু আমি এই কর উকিল বলে আমি কথা বলতেছি না। এটা প্রত্যেকটা বিচক্ষণ, প্রত্যেকটা বুদ্ধিমান মানুষের কথাই এটা। তবে একটা বিষয় হচ্ছে কি মানে এরকম যে আপনি যখন কোনো সার্জারি করতে যাবেন, তাহলে অবশ্যই কোনো প্রকার মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাবেন না। মেডিসিন বিশেষজ্ঞের কাছে না গিয়ে কি করবেন? একজন সার্জনের কাছে যাবেন। যদি আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করেন, তাহলে আ কি করবেন? ওই উকিলের মাধ্যমে আপনি সাবমিট করাবেন। আর ঠিক যখন একজন সার্জারি করাবেন, একজন সার্জনের মাধ্যমে সার্জারি করাবেন। তো সুতরাং আমি বলব কি যে কোন প্রকার গাফিলতি বা খামখেয়ালি না করে মানে একজন ট্যাক্স লয়ারের মাধ্যমে আপনার ট্যাক্স আ রিটার্নটা সাবমিট করেন। তাহলে এতে আপনার জন্য অবশ্যই অনেক ভালো হবে। তো Facebook এর মাধ্যমে অনেকেই দেখা গেছে কি Facebook ইউজ করতেছে। Facebook এর ইনকামের জন্য টিন সার্টিফিকেট করতেছেন, কিন্তু ট্যাক্স রিটার্ন সাবমিট করতেছেন না, অথবা ভুলভাল ট্যাক্স রিটার্ন সাবমিট করতেছেন। ভাই, আপনাদেরকে বলব অবশ্যই হয়ে যান। আর নয় কিন্তু সুন্দর একটা জরিমানা দিতে হবে সবার জন্য।